পাণ্ডবেশ্বর শ্যামসুন্দরপুর গ্রামের দুর্গা প্রতিমা গড়ে নজির গড়ছেন এক আদিবাসী দম্পতি। হ্যাঁ, এমনই একজন আদিবাসী মৃৎশিল্পী হলেন আনন্দ মাঝি। তার ছোটবেলা থেকে নেশা ছিল মাটির প্রতিমা গড়ার, আর কর্মসংস্থানের অভাবে রুজি রুটি জোটাতে প্রতিমা গড়ার নেশা বর্তমানে তার পেশায় পরিণত হয়েছে। সংসার চালাতে তার সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তার স্ত্রী রাধা টুডু। ঠাকুর গড়া তো এবারে ছোটো থেকে শায়দ আমার ভগবানের দেন হবে। এবারে মা বাবার আমাকে ছোটো থেকে মানা করিনি মাটি ছুঁতে। ছোটো থেকে আমি পুকুরে যেতাম, পুকুরে বিসর্জন হতো সরস্বতী ঠাকুরগুলা, ম্যাটগুলা তুলিয়ে আমি মাটি লিপতাম। ওই কারণে মানে কাজটা শিখেছি এখন আস্তে আস্তে করে। কাজটা ছোটো থেকেই। কত বছর হলো? হয়েছে এখন প্রায় 20 বছর হয়ে। এমনিতেই তো আদিবাসী চলে আসে এখানে, কি ব্যাপার? হঠাৎ তো আমিও বলতে পারছি না, কেন আমাদের যে পিঢ়ি আছে তারা তো কেউ ঠাকুর করে নাই। আমাদের যে আদিবাসী কাজটা এখন পর্যন্ত আমি শুনি না কেউ ঠাকুর করে। আর এখন পর্যন্ত যথায় আমি অনেক জায়গাতে কাজ করেছি, কোথাও আমি দেখতে পাইনি আমাদের আদিবাসী যে শিল্পী আছে। मेरा हस्बैंड के साथ में ही जितना मेरा हस्बैंड सिखाए हैं हमको काम उतने ही कर रहे हैं। जैसे मुंह उठाना, रंग उंग करना, सब ये सब हमको आता है। उसको कपड़ा वपड़ा देते हैं मूर्ति में। अभी कितना मूर्ति बनाएंगे आप पूजा में? अभी दुर्गा मूर्ति तो अभी हम लोग 25 तो बन रहा है। विश्वकर्मा जी है, काली जी है, अभी हम लोग का मनसा जी भी बना रहे। उसके बाद फिर लक्ष्मी जी भी इसी के साथ में ही बनाएंगे हम लोग। অন্যদিকে আনন্দবাবু আঁকা আঁকিও ভালোবাসেন। নিজের শিল্পী সত্তাকে কাজে লাগিয়ে মৃৎশিল্পী হয়ে উঠেছেন তিনি। আনন্দবাবুর দাবি, তার বংশে কেউ মৃৎশিল্পী ছিলেন না, তবে মাটির কাজ করতে বাধাও সম্মুখীন হয়নি পরিবারের তরফ থেকে। আমার শহর অন্ডাল থেকে তাপস গোপ, কলকাতা টিভি।